ধন্যবাদ ছোট ভাই হাসান শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকের অন্তর্গত আদাবর থানার আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ঢাকা 17 প্রাণ পুরুষ তথা ক্যান্টনমেন্ট, গুলশান, ভাসানটেক, বনারীর ধানের শীষের কান্ডারি, শালী থানার আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি শেখ ফরিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, পল্লবীর কৃতি সন্তান, সাবেক সফল ছাত্রনেতা মহসিন সিদ্দিকী রনি সহ ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দল মোহাম্মদপুর থানার পক্ষ থেকে এবং আমার নির্বাচনী ওয়ার্ড 29 নম্বর ওয়ার্ডের সকল স্তরের জনগণের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। রফিক হাসান পরিষদ সবার সেরা পরিষদ। রফিক হাসান এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের মাঝে আমি কখনো দেখিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব। তারা তাদের দুইটি ওয়ার্ডকে নিজের কর্মদক্ষতা দিয়ে একত্রিত করে রেখেছেন। মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর থানা একটি ঐতিহ্যবাহী থানা। বিগত 5ই আগস্টের পর অনেক সংগঠনের লোকজন চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজিতে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু রফিক হাসানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল এই কর্মকাণ্ডকে প্রতিহত করেছেন। তারা সর্বসময় চেষ্টা করেছে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারীদের থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আমার অন্তঃস্থ থেকে শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এই আসনটি ছিল নানক এবং সাদেক খানের। পরপর দুইবার নানক সাহেব এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন, সাদেক খান সাহেব একবার। এখানে কারোর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না, কোনো সাহস বা কোনো ক্ষমতা ছিল না। মোহাম্মদপুরের এক প্রাণ পুরুষ, আমাদের সকল অভিভাবক, সাবেক সফল ছাত্রনেতা, যিনি কারাগার থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদের সব সময় সর্বপ্রকার সহযোগিতা করেছিলেন, সেই ইমামুল হাসান হেলাল ভাইয়ের নেতৃত্বে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা সব সময় একত্রিত ছিল, প্রতিটা কাজে শক্তিশালী ছিল এবং আমরা প্রতিটা কার্যক্রমে অংশগ্রহণ করেছি। বিগত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি কিছু কুচক্রির কারণে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া সেই আমাদের সাবেক সফল ছাত্রনেতাকে সন্ত্রাসী আখ্যায়িত করছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, ইমামুল হাসান হেলাল ভাই কি সন্ত্রাসী? না। তিনি যদি সন্ত্রাসী হয়ে থাকেন, আমি বাবু সন্ত্রাসী, আপনারা সন্ত্রাসী। ঠিক। একজন সফল ছাত্র নেতা কখনোই সন্ত্রাসী হতে পারে না। ঠিক। তার যাবতীয় যত মামলা আছে সবগুলো মকবুল হোসেন থেকে শুরু করে সাদেক খান পর্যন্ত যে কজন গিয়েছে তাদের দেয়া। এখন এই মুক্ত স্বাধীন বাংলাদেশে আবার সেই কুচক্রী মহল তার খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে তাকে আবার সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ঠিক। আমরা সকলের কাছেও বলতে চাই, ইমামুল হাসান হেলাল একটা ব্র্যান্ড। ইমামুল হাসান হেলাল আমাদের শক্তি।
যারা যে সকল নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ জেলে গিয়েছেন, তারা দেখেছেন ইমামুল হাসান হেলাল কি, তারা বলতে পারেন ইমামুল হাসান হেলাল কি। আমি আমার এই অবস্থান থেকে তার মহৎ কার্যক্রম ব্যাখ্যা করতে পারবো না। তো আমি তাকে যতটুকু চিনি, যতটুকু জানি, সে সন্ত্রাসী না, সে বিএনপির জন্য ত্যাগী। তো আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই এবং মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা না জেনে, না শুনে, না তদন্ত করে একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বকে সন্ত্রাসী আখ্যায়িত করবেন না। এটা ঢাকা 13-র প্রত্যেকটি কর্মীর পক্ষ থেকে আমার দাবি। পরিশেষে একটি কথা বলতে চাই, আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলে যারা নেতৃত্বে আছি, তারা দেখেছি 5ই আগস্টের আগে কে কি করেছেন, কে কি করেননি। আমাদের হাজার হাজার লোক দরকার নেই, আমাদের চাঁদাবাজ সন্ত্রাসের দরকার নেই। 5ই আগস্টের আগে আমরা যাদেরকে পেয়েছি, 28শে অক্টোবরের সময় আমরা যাকে পেয়েছি, তারাই আমাদের জন্য যথেষ্ট। আমরা তাদের প্রত্যেকটি কর্মের মূল্যায়ন করব, প্রত্যেককে তার নির্দিষ্ট আসনে রাখার চেষ্টা করব। প্রত্যেকের অবদান আছে, কারো অবদান খাটো করা দেখার সুযোগ নেই। সবাই প্রেসিডেন্ট হতে পারবেন না, সবাই সেক্রেটারি হতে পারবেন না, পদ দুইটা। নেতৃত্ব আল্লাহর দান, আল্লাহ যাদের জন্য রেখেছেন তারাই পাবে, আর বাকি সবাইকে আমরা যতটুকু সম্ভব আমরা মূল্যায়িত করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি চিকিৎসার জন্য লন্ডনে আছেন, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ওনার মনে কয়েকটি মামলা আছে, ওনার প্রত্যেকটি মামলা যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শেষ করতে পারি এবং ওনাকে অতি সত্বর আমরা আমাদের মাঝে ফিরে পাওয়ার জন্য আশা ব্যক্ত করি। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শহীদ জিয়া অমর হোক। খোদা হাফেজ। ধন্যবাদ।